হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব টাইপ মেনু নিয়ে। পূর্বের ক্লাসে আমরা টাইপ টুল নিয়ে আলোচনা করেছিলাম। টাইপ টুলের বেশ কিছু কাজই এখানে দেয়া আছে। তো এখানে আমি প্রথমে যে অংশটা দেখতে পাইতেছি ফন্ট, মানে আমরা যে টেক্সটটা এখানে লিখেছি এটা কোন ফন্টে দিতে চাই। এখান থেকে আমরা সেই ফন্টটা এখানে সিলেক্ট করে দিতে পারবো। সেমভাবে আমরা যদি এখানে ক্যারেক্টার প্যানেলটা এখানে বের করে রাখি এবং সেমভাবে এখান থেকেও আমরা আমার ইচ্ছের মতো এখান থেকে ফন্ট নিতে পারবো। তো আমি এই ফন্টটা নিয়ে রাখলাম এবং এখান থেকে যদি আমি আবারও সিলেক্ট করি, এখানে রিসেন্ট ফন্ট মানে রিসেন্টলি আমি এই ফন্টগুলো ব্যবহার করেছি। তো এই ফন্টগুলো এখানে দেখাচ্ছে। আমি যদি এগুলোকে সিলেক্ট করি, সেটা কিন্তু এখানে এপ্লাই হবে। তো রিসেন্টলি যে ফন্টগুলো আমরা ব্যবহার করছি, সেগুলো যদি নিতে চাই, তাহলে এখান থেকে আমরা নিতে পারবো। তো আমি এটাই দিলাম। এরপরে সাইজ, মানে এখান থেকে আমার এই ফন্টের সাইজটা ছোট বড় করে দিতে পারবো। তো সবথেকে বেটার হয় আমরা এখানে ফন্ট চেঞ্জ করা বলেন বা সাইজ ছোট বড় করা, যত কাজগুলো আছে ম্যানুয়ালি আমরা এখান থেকে করে নেব। ক্যারেক্টার প্যানেল থেকে সবগুলো আমরা করব। তো এখানে আরো অনেকগুলো অপশন আছে। আমি সবগুলো দেখাবো না। কারণ এগুলা আমাদের তেমন প্রয়োজনে লাগবে না। আমাদের যে কাজগুলো এখান থেকে বেশি ব্যবহার হবে সেগুলো আমি মূলত শেখানোর চেষ্টা করব আজকে। তো এখান থেকে আমরা ক্রিয়েট আউটলাইন এই অংশটা আমরা শিখব এবং এখান থেকে টাইপ 1 এর পাথ এই অংশটা শিখব এবং এই যে এখানে ক্লিপ আছে এটা আমরা শিখব। আর বাড়তি যে অংশগুলো আছে এগুলো চাইলে আপনারা দেখে নেবেন এবং আমাদের ডিজাইনের ক্ষেত্রে এগুলো তেমন একটা লাগবে না। আচ্ছা, তো আমি প্রথমে যদি এই যে ক্রিয়েট আউটলাইন অংশটা বুঝাই, তো এখানে দেখেন আমার এটা কিন্তু ফন্ট আকারে আছে। আমি যদি অল্টার চেপে এখানে একটা কপি নিয়ে আসি এবং এখান থেকে টাইপ টুল থেকে এটাকে এখান থেকে ক্রিয়েট আউটলাইন করে দিই এবং এখান থেকে শর্টকাট কি দেখাচ্ছে শিফট কন্ট্রোল ও এবং ক্রিয়েট আউটলাইন করে দিলে দেখেন কি হলো এখন। এটা কিন্তু আমার ফন্ট এডিটেবল, কিন্তু এটা আর কিন্তু ফন্ট নাই। এটা ভেঙে গিয়ে এখন আমাদের শেপে পরিণত হয়েছে। মানে এটা কিন্তু আমাদের এখন আর ফন্ট আকারে নাই। তো ক্রিয়েট আউটলাইন করার জন্য আমরা এই কাজটা ব্যবহার করতে পারি। আমি এটা ডিলিট করে দিলাম। আবারও এখান থেকে অল্টার চেপে একটা কপি নিলাম এবং সেম কাজটা আমি এখানে যদি রাইট ক্লিক করি দেখেন এখান থেকেও আমরা ক্রিয়েট আউটলাইন করতে পারি। তো আমরা যখন কোনো ডিজাইন করব, ডিজাইন করার আগে আমরা সবসময় ক্রিয়েট আউটলাইন করে দেবো। যদি আমাদের ওটাকে এডিটেবল রাখতে হয় তাহলে শুধুমাত্র আমরা ফন্টটা রাখবো। যদি সেটা এডিটেবল রাখার কোনো প্রয়োজন না থাকে তাহলে আমরা সেটাকে ক্রিয়েট আউটলাইন করে দিব। ডিজাইনের ক্ষেত্রে এই জিনিসটা আমরা খুব ব্যবহার করব। তো এটা আপনারা একটু মনে রাখবেন। এরপরে আমি যেটা বললাম যে টাইপ 1 এ পাথ এই জিনিসটা আমরা একটু দেখব। তো ধরেন আমি এখান থেকে এখানে যদি একটা রিলিফ ড্র করি এবং এটাকে স্টপ করে দেই এবং এখান থেকে আমি এটা একটা কপি নিলাম। কন্ট্রোল সি চেপে একটা কপি নিলাম এবং এখান থেকে টাইপ 1 এ পাথ যে অপশনটা আছে এটা আমি সিলেক্ট করলাম। তো তার আগে আমি এই যে হচ্ছে পাথের উপরে এটা লিখতে চাচ্ছি, সেই পাথটা সিলেক্ট করে নিলাম এবং এখান থেকে টাইপ 1 এ পাথ এটা নিলাম এবং এই কন্ট্রোল পয়েন্ট থেকে আমরা লিখতে চাচ্ছি। তো এখানে আমরা দিলাম অটোমেটিক্যালি ডিফল্ট যে টেক্সটটা ছিল এটা দেয়া আছে এবং সিলেক্ট আকারে আছে। আমি যেহেতু আমাদের এই টেক্সটটা কপি করে নিয়েছিলাম, আমি আবার কপি করে নিলাম এবং এখানে কার্সর রেখে কন্ট্রোল ভি দিলাম এবং আমার এই টেক্সটটা এখানে চলে আসলে আমি কন্ট্রোল এন্টার দিলাম। দেখেন এখানে আমার দুটা হ্যান্ডেল দেখাচ্ছে। তো এই হ্যান্ডেলটা এই ওপরের যে হ্যান্ডেলটা এখান থেকে শুরু আর এটা শেষ। তো আমি এই হ্যান্ডেলটাকে যদি টেনে নিয়ে এইখান পর্যন্ত দেই, তার মানে কি আমার এটা মিডল হয়ে গেল এবং এখান থেকে শুরু এখান থেকে শেষ। দেখেন এখানে লাল হয়ে গেছে, তার মানে এখানে আরো কিছু ওয়ার্ড আছে যেগুলো আমরা হাইড হয়ে গেছে। আমাদের ফন্ট সাইজটা বড়, আমি এটাকে যদি একটু ছোট করে দিই তাহলে দেখেন বাকি অংশগুলো এখানে বের হয়ে গেল এবং আমি চাচ্ছি এটাকে মিডল করে দিতে। সেক্ষেত্রে এখানে প্যারাগ্রাফ থেকে যদি আমি মিডল লাইন করে দিই তাহলে কিন্তু এটা মিডল হয়ে গেল। এখন ঠিক আছে, এখন আমি এখান থেকে এটা ক্যাপিটাল লেটার দিতে পারি, তাহলে এটাকে স্মল লেটারও রাখতে পারি, মানে যত ধরনের কালার চেঞ্জ ফন্ট চেঞ্জ করতে পারি। তো এটা টাইপ 1 এর পাথের কাজ। তো এখানে যদি আমি আরেকটু বুঝাই যে টাইপ 1 এর পাথে আপনারা যদি আসেন, এখান থেকে এই জিনিসটা কিন্তু আমাদের খুব ব্যবহার হবে, খুব মানে খুব। আপনারা এটা একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং সেটা মনে রাখবেন। এই জিনিসগুলো আমাদের ডিজাইনের ক্ষেত্রে বারবার লাগবে। তো এখানে আমি টাইপ 1 এ পাথ, এখান থেকে টাইপ 1 এ পাথ অপশনে যদি ক্লিক করি আমার এখানে একটা ডায়ালগ বক্স ওপেন হলো এবং এখান থেকে আমাদের কয়েকটা অপশন আছে, যেমন এখানটা আছে অ্যাসেন্ডার, ডিসেন্ডার, সেন্টার, বেজ লাইন। তো আমাদের এখন বেজ লাইনে আছে, তার মানে কি এই যে আমাদের যে এটা বেজ লাইনটা আছে এটা আমাদের বেজ লাইন। এই বেজ লাইনের উপরেই ফন্টটা বা আমাদের টেক্সটটা দাঁড়িয়ে আছে। আমি যদি এখানে অ্যাসেন্ডার দিই তার মানে কি ভেতরে চলে আসবে। আমি যদি এখান থেকে প্রিভিউ দেই দেখেন এটা ভেতরে চলে আসলো। আমি যদি ডিসেন্ডার দিই এটা বাইরে চলে গেলো, আমার এই বেজ লাইনের বাইরে চলে গেলো এবং আমি এখান থেকে যদি মিডল দিই বা এখানে সেন্টার দিই
তাহলে কিন্তু আমার দেখেন এই বেজ লাইনের মাঝামাঝি অবস্থান এটা নিল এবং সেম ভাবেই দেখেন এখানে আমার রেড দেখাচ্ছে, তার মানে হচ্ছে আমার এখানে কিছু টেক্সট হাইড আছে। তো আমি এটাকে ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমি যদি ফন্ট সাইজটা একটু ছোট করে দিই তাহলে কিন্তু আমার ওই বাড়তি যে টেক্সটটা ছিল সেটা বের হয়ে গেল। তো এটা কিন্তু আমাদের ডিজাইন হিসেবে বারবার লাগবে, তো আপনারা এটা একটু মাথায় রাখবেন। তো এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে Ctrl+C এবং Ctrl+F দিলাম। তার মানে হচ্ছে আমার এখানে একটা কপি হয়ে তার উপরে পেস্ট হয়ে গেছে। আমি কপি পেস্ট নিয়ে একটা ভিডিও আলাদা দিয়েছি। আপনাদের যদি কেউ দেখে না থাকেন ওটা, তাহলে এটা একটু দেখে নেবেন। তো আমার এখানে দেখেন ২ টা হয়ে গেছে। আমি Ctrl+Z দিলাম এবং এই হ্যান্ডেলটা ধরে এবার যদি আমি একটু ঘোরায় দেই এখানে, আমি এখানে মিডল লাইন করে নিলাম এবং উপরের দিকে একটু তুলে দিলাম। তাহলে কিন্তু দেখেন আমার এটা এই টেক্সটটা হুবহু এটা ঘুরে সেম বেস লাইনের উপরে এটা এখানে এপ্লাই হয়ে গেল। কিন্তু অন্য কোনোভাবে যদি এটি আমি মেলাতে চাই তাহলে কিন্তু আমাদের এটা মিলবে না। তো এই ক্ষেত্রে এটা আপনারা একটু ভালো করে মনে রাখবেন। টাইপ 1 এ এই অপশনটা আমরা হচ্ছে অনেকবার ব্যবহার করব ডিজাইনের ক্ষেত্রে। তো আপনারা এটা একটু মনে রাখবেন। আর এখান থেকে যে অপশনগুলো আছে এগুলো আর আমি দেখাচ্ছি না। তো এখানে দেখানোর মতো আর কিছুই নাই। যেগুলো আছে এগুলো আমাদের ডিজাইনের ক্ষেত্রে তেমন একটা লাগবেও না। তো আমি এখান থেকে ক্রিয়েট আউটলাইন, টাইপ 1 এ পাথ, এই ২ টা অপশন দেখালাম এবং এই যে ক্লিপ যে অপশনটা আছে এটা যদি আমি একটু দেখাই, ধরেন আমি এখানে এই ফন্টটা চেঞ্জ করে দিলাম। এবার যদি আসছে আমি এর অন্য কোনো ভেরিয়েশন বের করতে যাই, ধরো আমি এগুলোকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে এটার উপরে এপ্লাই করি। আর আমি এখান থেকে এই ফন্টটা নিলাম। এখন আমি চাচ্ছি যে এর অন্য কোনো ভেরিয়েশন বের করতে। সেক্ষেত্রে আমরা এখান থেকে যদি টাচ টাইপ টুল এটা নেই, মানে হচ্ছে এর শর্টকাট কি হচ্ছে শিফট টি। আমি যদি এটা নেই, নেওয়ার পর এখানে ক্লিক করি, আমি কিন্তু এখানে দেখেন এর এই সি এর আরও কিছু ভেরিয়েশন আমি এখানে দেখতে পাচ্ছি। তো এইগুলো আমরা এখান থেকে নিতে পারি এবং এখান থেকে টাইপ থেকে এই ক্লিপ থেকেও আমরা এটা নিতে পারি। এই যে এখানে দেয়া আছে, এখান থেকে আমরা নিতে পারি। তো এই ছিল মূলত আজকের ক্লাস। নেক্সট ক্লাসে আমরা সিলেক্ট মেনু নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।